ওয়েলকাম টু আইডল স্টার একাডেমি। আজকে নাম্বার সিস্টেম এর ক্লাস নাম্বার 2। ঠিক আছে, এই ভিডিওতে ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এর সমাধান করব খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, এই এই ম্যাথগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চলো শুরু করি। এসএসসি ডাব্লিউবিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে কোশ্চেন কি বলেছে, এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 19 হয়, তাহলে এর মান কত হবে? ঠিক আছে, এটা এসএসসি 2010 সালে এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো দেখো এটা কিভাবে করা যায়, প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, তো এটা দেখতে যাচ্ছি, এই সমীকরণটা দেখে নাও। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান 19 হয়, তাহলে এখান থেকে কি লেখা যাবে? এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা বসালাম ইকুয়াল টু কত? 19। ঠিক আছে, চলো 19। ঠিক আছে, দাও 19 কে কি না, এখানে 19 কে একটু 1 ইন্টু 19 করছি। ঠিক আছে, তো দেখে নাও এ মাইনাস বি এর মান হচ্ছে 1 ধরবো, এ প্লাস বি এর মান হচ্ছে 19 ধরবো। ঠিক আছে, চলো নেক্সট, এ মাইনাস বি এর মান হচ্ছে 1। ঠিক আছে, এখান থেকে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 19। ঠিক আছে, এখান থেকে এর মানটা বের করছি, মানে যোগ করে দিচ্ছি, যোগ করলে 2a, বি বি তো কেটে গেল, সমান সমান 19 আর 20, এ সমান সমান 10। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বিতে 10 আছে, 10 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, যদি পি পি আর পি প্লাস 2 কমা পি প্লাস 4 সবকটি মৌলিক সংখ্যা হয়, তাহলে পি এর মান কত হবে? এটা ডাব্লিউবিসিএস মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনটা দেখো অপশন টেস্ট করে করবো। ঠিক আছে, অপশন টেস্ট করে করলে আমাদের সুবিধা হবে। যদি এখান থেকে অপশন এ নাম্বারটা দেখি, 5 যদি বসে পি এর মান, এখান থেকে 5 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 5 6 7 পাচ্ছি, মৌলিক সংখ্যা পাচ্ছি, আর 5 4 9, 9 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না, অতএব অপশন এ হবে না। ঠিক আছে, অপশন বিটা টেস্ট করি হচ্ছে কিনা। অপশন বি যদি এখানে পি এর মান 29, ঠিক আছে, পি প্লাস 2 29, 30 31, 31 এখনো মৌলিক সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এখানে পি প্লাস 4 29 আর 4 হচ্ছে 33, 33 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না, তাহলে অতএব অপশন বি হলো না। ঠিক আছে, অপশন সি, 3 বসাই, পি এর মান হচ্ছে 3। ঠিক আছে, 3 তারপরে পি 3 প্লাস 2 5। ঠিক আছে, তারপর 4 3 7, তাহলে এটা মৌলিক সংখ্যা পাচ্ছি, অতএব অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো এই টাইপের আবার কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, এবার বলছে, দেখে নাও, বলছে এই সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে এই স্টার এর স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বসবে? এটা ডাব্লিউবিসিএস মেইন 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, যদি 11 দ্বারা বিভাজ্যের রুলসটা কি আমাদের এটা আগে জানতে হবে আমাদের। ঠিক আছে, দেখো 11 দ্বারা রুলসের নিয়মটা দেখে নাও। এখানে বিজোড় স্থানীয় অঙ্কগুলো আগে যোগফল করবো। ঠিক আছে, বিজোড় স্থানীয় অঙ্ক কি আছে? 9 আর 2, 9 2 1 6 আছে। ঠিক আছে, এদের যোগফল করবো। ঠিক আছে, নিয়মটা হচ্ছে 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 6। ঠিক আছে, বিজোড় স্থানীয় অঙ্কের যোগফলের সমষ্টি মাইনাস মাইনাস জোড় স্থানীয় অঙ্কের যোগফলের সমষ্টি। জোড় স্থানীয় অঙ্ক 7, 7 হচ্ছে জোড় স্থানীয় অঙ্ক আছে। ঠিক আছে, তারপরে 5। ঠিক আছে, তারপরে এই স্টার, তাহলে কত পাচ্ছি? 7 প্লাস 5 প্লাস স্টার। ঠিক আছে, এবার 11 দ্বারা রুলসটা কি হয়? 11 দ্বারা বিভাজ্য হলে এদের যে পার্থক্যটা, ঠিক আছে, এদের মধ্যে যে ডিফারেন্স আছে, যোগফলের যে ডিফারেন্সটা, এটা হয়তো 0 আসবে, না হলে 11 আসবে। যদি আসে তাহলে আমরা ভাববো, আমরা জানবো যে 11 দ্বারা এটা এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে করে নিই হিসাবটা। 3 এখানে হচ্ছে 15 18, মানে 18 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 12। ঠিক আছে, প্লাস এখানে স্টার। ঠিক আছে, এখানে দেখো তো যোগফলটা কিন্তু আমাদের 0 আনতে হবে। ঠিক আছে, বিয়োগফলটা হতে হবে 0 আনতে হবে। বিয়োগফলটা 0 আনি, তাহলে এখানে স্টার মার্কের জায়গায় কত সংখ্যা বসাবো? দেখো তো, স্টার মার্কের জায়গায় 6 বসালে আমরা 18 পেয়ে যাচ্ছি, তাই না? এখানে যদি 6 বসাই তাহলে কত পাচ্ছি? 18। 18 পেলে এখানে কত পাবো? 0। তাহলে অতএব এটা হচ্ছে সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে স্টারের মান হচ্ছে 6 পাচ্ছি। চলো 6 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এতে আছে 6। চলো নেক্সট কোশ্চেন, দেখে নাও এটা, এক্স স্কোয়ার প্লাস 4y সমান সমান 4xy হয়, তাহলে x ইস টু y কত? এটা ডাব্লিউবিসিএস মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটা কিভাবে সমাধান করবো দেখে নাও। x ইস টু y বের করতে হবে আমাদের, তাই না? আমাদের কি বের করতে হবে? x ইস টু y বের করতে হবে। অপশন টেস্ট করে করবো, তাই না? অপশন টেস্ট করে যদি করি, তো এ নাম্বার অপশনটা দেখি কি হচ্ছে। এখান থেকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় আমাদের, তাহলে আমরা ভাববো যে অপশন এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো দেখে নিই, এক্স এর মান এখানে 2 দেওয়া আছে আর y এর মান হচ্ছে 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে বসাই দিই। লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান 2 বসালে কত পাচ্ছি? 4 প্লাস y এর মান 1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? এদিকে 8, আর রাইট হ্যান্ড সাইডে 4 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে 8 রয়েছে।
8 ইকুয়াল টু 8 পাচ্ছি, ঠিক আছে। অতএব অপশন এটা স্যাটিসফাই করছে, স্যাটিসফাই করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। অপশন বিটা কিন্তু স্যাটিসফাই করবে না, ঠিক আছে, এটা তোমরা চেক করবে। অপশন বিটা কিন্তু স্যাটিসফাই করবে না। খুব কম সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেল, ঠিক আছে। 5 সেকেন্ড সময় লাগবে এটাতে, 5 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। চলো নেক্সট। 3 এর প্রথম 5টি গুণিতকের যোগফল কত? 3 এর প্রথম 5টি গুণিতকের যোগফল কত? WBCS মেইন 2021 সালে এটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে। এটা কিভাবে সমাধান করবো একটু দেখে নাও। 3 এর প্রথম 5টি গুণিতকের যোগফল, 3 এর প্রথম 5টি গুণিতক হচ্ছে 3, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 পাচ্ছে 15, ঠিক আছে। এটা যোগফল করতে হবে, এটা যোগফল করলে কত হবে? 45, ঠিক আছে। 45 অপশন এতে আছে 45। চলো নেক্সট কোশ্চেন। বলছে এটার মান কত, ঠিক আছে। বলছে এটার মান কত, এটা সূচক থেকে, সূচক চ্যাপ্টার থেকে। এটার মান আমরা কিভাবে বের করবো? WBCS মেইন 2021 সালে এসেছিল। 4 পাওয়ার 5 আছে, ঠিক আছে। 4 পাওয়ার, এর পাওয়ার আছে 4/5, সম্পূর্ণটা পাওয়ার আছে 4/5। তাহলে এখান থেকেই বের করছি, এটা ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে দেখো তো 32, 2 এর পাওয়ার 5 করলে কিন্তু আমরা 32 পাবো, ঠিক আছে। এখানে 243 আছে, এই 243কে তোমরা কিভাবে বের করবে? এটাকে ভাঙতে হবে, ঠিক আছে। এটাকে ভাঙতে হবে, কত দিয়ে ভাঙবে? 3 দিয়ে। 3 দিয়ে 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে, 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, ঠিক আছে। 3 3 9, কটা পাচ্ছি? 3 1 2 3 4 5, 5টা 3 পাচ্ছি, তাই না? তাহলে ওখানে পাচ্ছি 3 পাওয়ার 5, তার পাওয়ার আছে 4/5, ঠিক আছে। চলো নেক্সট। 3 পাওয়ার 4/5 উপরে যাচ্ছে কত? 4, তাহলে ওখান থেকে কত পাচ্ছি? 5 5 কেটে গেল, 3 পাওয়ার 4, এই 5 এর সঙ্গে এই 5 কেটে যাবে, এই 5 এর সঙ্গে এই 5 কেটে যাবে, আর 4টা তো থেকে যাবে, তাই না? এখান থেকে 2 টু দি পাওয়ার 4। চলো 3 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 3 থেকে 9, 9 3 27, 27 3 গুণ করলে কত হচ্ছে? 81, আর 2 টু দি পাওয়ার 4 পাচ্ছি 16, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 7482। বৃহত্তম সংখ্যাটি কত? এখান থেকে WBCS মেইন 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে এত। তাহলে দেখো দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা যদি বলে, তাহলে একটা x আর একটা হচ্ছে x+1, ঠিক আছে। একটা x আর একটা x+1, এদের গুণফলটা কত বলে দিয়েছে? এদের গুণফলটা 7482 বলেছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করবো? সমাধান করবো, জাস্ট আর কিছুই না। তাহলে এখান থেকে x স্কোয়ার, x² প্লাস এক্স, এটাকে ডান দিকে নিয়ে চলে আসলে কত হবে? -7482, ঠিক আছে। এটাকে মিডিল টার্ম করতে হবে, ঠিক আছে। মিডিল টার্ম করার জন্য একটু এখানে হেল্প নেবো, যে 87 কে নিব, ঠিক আছে। 87 নিয়ে একটা আইডিয়া নেব, 87 আর হচ্ছে 86, এই দুটাকে গুণ করলে কিন্তু আমরা পাবো 7482, ঠিক আছে। 7482 পাবো, সেই জন্য এটা মিডিল টার্ম হয়ে যাবে। x² প্লাস কত পাচ্ছি? 87x মাইনাস 86x মাইনাস কত আছে? 7482 ইকুয়াল টু 0, ঠিক আছে। এত পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এর মান কি বের হবে? একবারই করে দিচ্ছি। এখান থেকে এক্স এর মান বের হবে একটা -87, আর একটা পাবো 86, এই দুটো মান বের হবে, ঠিক আছে। এখান থেকে এবার বলছে বৃহত্তম মানটা নিতে বলেছে। বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে x+1, আর একটা হচ্ছে x, ক্রমিক সংখ্যা। তাহলে এখান থেকে পেয়েছি x ইকুয়াল টু 86 + 1 87, ঠিক আছে। এখান থেকে বৃহত্তম পেয়েছি 87, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 87, ঠিক আছে। 87 হয়ে যাবে সঠিক অ্যান্সার। শর্ট নিয়মটা জেনে নাও। এই ম্যাথটার শর্ট নিয়মটা কীভাবে করবো দেখে নাও। অপশন টেস্ট, শর্ট নিয়ম করা হচ্ছে অপশন টেস্ট। এই 87কে যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাই না? 87 দিয়ে এটাকে ভাগ করলে এটা 87 কিন্তু ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। মানে ভাগ করা যাবে, এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে অবশ্যই ভাগ করা যাবে, কিন্তু অপশন বি ভাগ করা যাবে না, অপশন সিও যাবে না, অপশন ডিও যাবে না, একমাত্র অপশন এ যাবে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা তো 5 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ডের মধ্যে অপশন টেস্ট করলে এটা চলে আসবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। চলো, যদি p ইকুয়াল টু 99 হয়, ঠিক আছে, p ইকুয়াল টু 99 হয়, তাহলে p ইন্টু p স্কোয়ার প্লাস 3p প্লাস 3 ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা WBCS মেইন 2021 সালে কোশ্চেনটা এসেছিল। তাহলে এটা সঠিক অ্যান্সার আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। চলো, এটা সমীকরণ দেওয়া আছে, এটাকে ভেঙে দিই, কোনো গুণ করে দিই, ঠিক আছে। গুণ করলে কত আসবে? এখান থেকে দেখে নাও, pq প্লাস 3p স্কোয়ার প্লাস 3p, ঠিক আছে, এটা আসবে। তো দেখো এটা একটা ফর্মুলাতে ফেলার চেষ্টা করবো, pq প্লাস 3p স্কোয়ার ডট 1 প্লাস 3p ডট 1 প্লাস বি কিউব মাইনাস 1 মাইনাস একটা 1 নিলাম বলে একটা -1 করলাম, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা -1, ঠিক আছে। কিন্তু পি এর মান কত? 99 যদি বসাই, 99 প্লাস 1 কত হবে? 100 কিউব -1,
100 কিউব করলে কত হবে? 6টা শূন্য, 1 2 3 4 5, 6টা শূন্য থেকে একটা বিয়োগ করে দেবো, তাহলে কটা পাবো? 6টা 9 পাবো, ঠিক আছে। 1 2 3 4 5 6, 6টা 9 পাবো, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি, ঠিক আছে। চলো নেক্সট। দেখো সিম্পলিফিকেশন থেকে এটা, ঠিক আছে, সব মিক্সচার করে নিয়েছি। চলো 0.07 0.07 0.07 0.05 0.05 কবার আছে? 3বার। আমরা একটা মনে মনে, ঠিক আছে, এটাকে এ ভেবে নেবো, 0.07কে এ ভাববো, আর বি সমান সমান কত নেবো? 0.05 ধরে নিলাম এটা, ঠিক আছে। আমাদের সুবিধা হবে এটা করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দিই, এখানে এ হবে এ ইন্টু এ 3বারই আছে, তাহলে কত হবে? এ কিউব, ঠিক আছে, মাইনাস 3বার এখানে বি ইন্টু বি 3বার বি আছে, ওই জন্য বি কিউব, ঠিক আছে। চলো এখানে 2বার আছে 0.5 এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার, ঠিক আছে। এখানে 0.07 আছে ইন্টু 0.05 আছে, তার মানে এ বি দুটোই একসঙ্গে আছে প্লাস, ঠিক আছে। এখান থেকে তারপরে বি স্কোয়ার, ঠিক আছে। এবার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে দেবো। ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা না করলেও হয়, এমনিতেই করা যাবে, এ বি প্লাস বি স্কোয়ার, বোঝানোর জন্য বলে দিলাম। তাহলে উপর নিচে কেটে দেবো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সেম টাইম আছে, উপর নিচে কেটে যাবে। তাহলে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি তাহলে কত? এ মাইনাস বি তাহলে কত? মানটা বসিয়ে দিচ্ছি, 0.07 মাইনাস 7 থেকে কত বিয়োগ যাবে? মাইনাস 0.05 বিয়োগ করবো, ঠিক আছে। এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত বেরোবে? 0.02, ঠিক আছে, 0.02 পেয়ে যাবো, অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয়। ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল। 13 হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, ওই জন্য 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 19 হচ্ছে মৌলিক সংখ্যা, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অপশন সি। 21 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 21 হচ্ছে 7 অথবা 3 দিয়ে ভাগ করা যাবে, সেই জন্য 21 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, আমাদের নয় বলেছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। বলছি এটার মান কত? সমীকরণ দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 2 হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত? এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছিল 2015 সালে, এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এটার মান কীভাবে আমরা বের করবো? ঠিক আছে, খুব সহজ, সিম্পল। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলবো। এ কিউব মাইনাস বি কিউব আমরা কি জানি? এ মাইনাস বি, ঠিক আছে। এখানে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস মাইনাস হবে না, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। কিন্তু এ ক্যান্সেল আউট, এ মাইনাস সঙ্গে 2 এর কিউব করলে কত পাচ্ছি? 8 প্লাস 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 8 6 14, 14 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট। 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 এর সাথে কত যোগ করলে যোগফল x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হবে, ঠিক আছে। ইউপি এসএসসি লোয়ার সাবঅর্ডিনেট প্রি এক্সাম 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এটা কীভাবে করবো দেখো। এর সাথে কত যোগ করলে, ধরে নেবো এর সাথে আমি ক্যাপিটাল এ যোগ করেছি, যোগ করলে যোগফলটা হচ্ছে এত, ঠিক আছে। তার মানে আমাদের সমীকরণটা কী হবে? 2x স্কোয়ার প্লাস 3x, এখানে একটু খালি কোশ্চেন মিস্টেক আছে, মিস্টেকটা বলে দিচ্ছি। এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস হবে, ঠিক আছে, এটুকু মিস্টেক আছে। চলো নেক্সট। -5 প্লাস এ, বলছে এদের যে যোগফলটা কত দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে। জাস্ট এখান থেকে এর মানটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। এখান থেকে একটা এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে কথা হবে এটা যদি এদিকে চলে আসে তাহলে একটা এক্স স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। প্লাস এখানে একটা 3x আর এখানে একটা -x, এটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে? 4x। এখানে একটা -5, এখানে একটা +1, এদিকে কত পাবো? এদিকে আসলে -6 প্লাস এ সমান সমান কত পাবো? 0। আমাদের এর মান বের করতে হবে, তাই না? তাহলে এ সমান সমান কত হবে? এ সমান সমান কত হবে? এগুলো সব ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, তাই না? প্লাস 6 হয়ে যাবে, তাহলে অপশন বি নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট। 3 দ্বারা শুরু এবং 5 দ্বারা শেষ এমন 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে, ঠিক আছে। এসএসসি সিএইচএসএল এক্সাম 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল। এখানে এটা কীভাবে সলভ করি? 3 দ্বারা শুরু, 3 দ্বারা শুরু বলছে 5 দ্বারা শেষ, 5 দ্বারা শেষ। 4 অঙ্কের বৃহত্তম, আগে বৃহত্তম সংখ্যাগুলো বসিয়ে দিই, 4 অঙ্কের বৃহত্তম তাহলে 2টা 9 পাচ্ছি, এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা শুরু, 5 দ্বারা শেষ, ক্ষুদ্রতম সংখ্যা এখানে 2টা 0, ঠিক আছে। এদের মধ্যে বিয়োগ করলে কত পাবো আমরা? 0, ঠিক আছে, 9 9, ঠিক আছে, এদিকে 0, তাহলে কত পাচ্ছি? অপশন ডি, ঠিক আছে। চলো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট। এই কোশ্চেনটা WBCS মেনে এসেছিল,
24-এর এত এত সমান সমান কত, WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। কিন্তু এর বলেছে এর মানে কত করবো আমরা, গুণ করবো, ঠিক আছে। তাহলে কোশ্চেন মার্কটা হচ্ছে এটা বের করবো, ঠিক আছে। এখান থেকে কাটাকাটি করে দিই, 5 3 15, ঠিক আছে। 3 8 24, এই 8 আর এই 8 কেটে গেল, ঠিক আছে। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 7, এদিকে গুণে যাবে 7, 7 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এতে আছে। চলো নেক্সট, লাস্ট কোশ্চেন এটা দেখে নাও। যদি √0.04 ইন্টু 0.4 ইন্টু এক্স সমান সমান 0.4 ইন্টু 0.04 ইন্টু √y হয়, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত। WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। এটাকে কীভাবে সলভ করি দেখে নাও। তাহলে এখান থেকে 0. তাহলে এখান থেকে কী করবো, পয়েন্টগুলোকে তুলে দিয়ে নিচে শূন্য নেবো, ঠিক আছে। √এর মধ্যেই সব যা আছে, 4/100, ঠিক আছে, ইন্টু 4/10 ইন্টু √x সমান সমান যা আছে তাই, সমান সমান এটা আছে তো এটাই রেখে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট, এখানে 4, এখানে 4, 4 রুট করলে 2 পাচ্ছি, এখানে 4 রুট করলে 2 পাচ্ছি। দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে গেল বাইরে, তাই না। দুটো শূন্যর মধ্যে একটা শূন্য বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। আর এখানে 10 থাকলো ইন্টু √10 থাকলো, ঠিক আছে। √10টা নিচে থাকলো ইন্টু √x সমান সমান, এদিকে কত আছে সব নিচে করে দেবো, ঠিক আছে। উপরে 4 4 আর নিচে কটা শূন্য পাচ্ছি, 1 2 3, তিনটে শূন্য, 1 2 3 ইন্টু √y, ঠিক আছে। এখান থেকে একবারে 4 4 কেটে গেল, তাহলে এখান থেকে একটা শূন্য শূন্য কেটে গেল, √x বাই √y দুই দিকে স্কোয়ার করে দেবো, তাহলে x বাই ওয়াই হবে, ঠিক আছে। দুই দিকে স্কোয়ার করে দেবো, ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে x বাই ওয়াই হয়ে যাবে। আর এটাকে যদি ওইদিকে চলে যাই তাহলে কত হবে, 4 এটা আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 4 4 4 16 হয়ে যাবে এখানে, হ্যাঁ কত পাচ্ছি 16, আর নিচে 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 থাকছে আমাদের দুটো শূন্য, ঠিক আছে। তার মানে 0.016 অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।